আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব রমজান মাস এবং সারা বছরের জন্য টমেটো ধনিয়া পাতা সংরক্ষণের সহজ পদ্ধতি। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো সবাইকে আগাম রমজান মাসের শুভেচ্ছা। চলুন দেখে নেওয়া যাক আজকে টমেটো এবং ধনিয়া পাতা কিভাবে সংরক্ষণ করব। প্রথমে আমি শেয়ার করব ধনিয়া পাতা সংরক্ষণ। তো ধনিয়া পাতা সংরক্ষণ করার জন্য এখানে আমি কিছু ধনিয়া পাতা নিয়েছি, দেখতে পাচ্ছেন, এবং গুড়ালিগুলো ফেলে দিয়েছি। আর ময়লা জাতীয় যেগুলো থাকে পাতা সেগুলো কিন্তু ফালে দিয়ে ধনিয়া পাতাগুলো আমি বেছে নিয়েছি এবং অফ ক্যামেরায় ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। তো দেখেন ভিউয়ার্স, ধনিয়া পাতা সংরক্ষণের আগে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, তা না হলে কিন্তু সংরক্ষণ করার পর আর ধোয়া যাবে না, শুধু বের করে আমরা রান্নাতে ব্যবহার করব। যদি ধুয়ে ভালোভাবে সংরক্ষণ করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজে অনেক সেভ হবে সময় আর কি। তো দেখেন এখানে আমি একদম টাটকা ধনিয়া পাতা নিয়েছি। এগুলো এখন আমি প্রসেসিং করে রেখে দিব। দেখিয়ে দিচ্ছি কিভাবে প্রসেসিং করে রেখে দিলে পুরো রমজান মাস এবং সারা বছর খেতে পারবো। আসছে রমজান মাস, রমজান মাসে কিন্তু আমাদের ধনিয়া পাতাটা সবসময় লাগে সব কিছুতেই প্রায়। এজন্য সংরক্ষণ করে রেখে দিলে কিন্তু মাস জুড়ে খুব ভালোভাবেই খেতে পারবো। আর রমজান আসার সাথে সাথে কিন্তু টমেটো এবং ধনিয়া পাতার দাম বেড়ে যাবে। তো এখন যদি প্রসেসিং করে কম দামে রেখে দিতে পারেন তাহলে পুরো রমজান মাস এবং সারা বছর জুড়ে খেতে পারবেন। সিজনে দাম কম থাকে, সিজন ছাড়া এগুলো দাম অনেক বেশি থাকে। তো দেখেন ভিউয়ার্স, এখানে আমি ধনিয়া পাতা সংরক্ষণ করার জন্য একটা বক্স নিয়েছি। এখন আমি বক্সে কীভাবে প্রসেসিং করে রেখে দিলে দীর্ঘদিন ভালো থাকবে সেটাই দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যে কাজটা আমাদের করতে হবে, এখানে রান্নার যে টাওয়াল টিস্যুগুলো আছে সেগুলো অথবা অব্যবহৃত খাতার পেজগুলো যে আছে সেগুলো নিতে পারেন। তো এখানে আমি খাতা পেজ নিয়েছি এবং ভিতরে দিয়ে দিলাম। এখন আমি ধনিয়া পাতাগুলো বক্সে দিয়ে দেব। তো আপনারা চাইলে কিন্তু এখানে টিস্যু দিতে পারেন, এতে করে কিন্তু যদি কোনো পানি ছেড়ে দেয় ধনিয়া পাতা থেকে তাহলে টিস্যু এবং খাতার পাতা শুষে নেবে। তো দেখতে পাচ্ছেন এখন আমি ধনিয়া পাতাগুলো উপরে দিয়ে দিচ্ছি এবং আরও কিছু ধনিয়া পাতা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি চিপাচিপি করে রাখা যাবে না, তো ইজিলি আমি রেখে দিলাম। বেশ কিছু ধনিয়া পাতা এরকম বড় বক্সে রাখা যায় এবং উপরে টিস্যু দিয়ে দিচ্ছি হালকা করে বসিয়ে। তো বেশি চাপ দিয়ে রাখা যাবে না। তো এভাবে যদি রেখে দেন তাহলে কিন্তু একদম নর্মাল ফ্রিজে পুরো 1 মাস ভালো থাকবে এবং ডিপ ফ্রিজে রেখে দিলে বছর জুড়ে খেতে পারবেন। আরও একটি প্রসেসিং আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আরও কিছু ধনিয়া পাতা আমি কুচি করে কেটে নিয়েছি। এগুলো কিন্তু আমার আগে থেকেই ধোয়া ছিল, আমি পানি ঝরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা। তো এগুলো আমি এখন প্রসেসিং করে রেখে দেব এবং এভাবে কেটে রেখে দিলে কিন্তু আমাদের সব থেকে বেশি সুবিধা হয়, কেননা আমরা বের করে শুধু রান্নাতে ইউজ করব কেটে রাখলে। তো এভাবেও রেখে দিতে পারেন আর চাইলে কিন্তু ওইভাবেও রেখে দিতে পারেন। তো ধনিয়া পাতা সংরক্ষণের দুটি পদ্ধতি আমি দেখিয়ে দিলাম। এখন আমি একটা বক্সে টিস্যু বিছিয়ে নিব এবং ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। তো সেম প্রসেসে আমি ধনিয়া পাতাগুলো রেখে দিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন সেমভাবে রাখার জন্য, তাহলে কিন্তু দীর্ঘদিন খেতে পারবেন এবং পুরো রমজান মাস নর্মাল ফ্রিজে রেখে একদম টাটকাভাবে খেতে পারবেন। তবে বের করে কিন্তু সাথে সাথে আবার ফ্রিজে রেখে দিতে হবে, বেশিক্ষণ বাহিরে রাখা যাবে না, তাহলে কিন্তু পানি ছেড়ে দেবে এবং
ধনিয়া পাতাগুলো নষ্ট হয়ে যাবে। তো যখন যেটুকু প্রয়োজন সেটুকু বের করে আবার সাথে সাথে ফ্রিজে রেখে দিবেন। এতে করে দীর্ঘদিন কিন্তু খেতে পারবেন ধনিয়া পাতা সংরক্ষণ করে। তো আশা করি এই টিপসটি আপনাদের অনেক ভালো লেগেছে। এখন আমি দেখিয়ে দেব কিভাবে টমেটো সংরক্ষণ করে সারা বছর এবং পুরো রমজান মাস খাবেন। তো ভিডিওটি স্কিপ করবেন না, আমি অল্প সময়ের মধ্যে কিন্তু দেখানোর চেষ্টা করেছি। এখন আমি এই বক্সে উপরে অবশিষ্ট খাতা পাতাটা দিয়ে দিলাম হালকা করে বসিয়ে, এবং আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে ডিপ ফ্রিজে রেখে কিন্তু সারা বছর খেতে পারবেন, কোনো রকম নষ্ট হবে না। তো যেহেতু আমি শুধু রমজান মাসের জন্য সংরক্ষণ করলাম, এজন্য আমি এটা নর্মাল ফ্রিজে রেখেই পুরো মাস খাবো আর কি। তো দেখতেই পাচ্ছেন এরকম বক্সে সেম প্রসেসে রেখে দিবেন, এতে করে দীর্ঘদিন ধনিয়া পাতাটা ব্যবহার করতে পারবেন। তো এখন আমি দেখিয়ে দেব কিভাবে টমেটো সংরক্ষণ করবেন। আজ আমি 5 কেজি টমেটো সংরক্ষণ করে দেখিয়ে দেব। তো পুরো সারা বছরের জন্য আমি টমেটোটা সংরক্ষণ করব এবং রমজান মাসের জন্য। তো দেখেন এখন আমি এগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু সংরক্ষণের আগে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তো এগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নেব এবং প্রসেসিং করে রেখে দেব। তো দেখেন ভিউয়ার্স, টমেটোগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেল এবং আমি টমেটোগুলো বেসিন থেকে উঠিয়ে নিচ্ছি। তো খেয়াল করতে হবে সংরক্ষণের আগে টমেটোর গায়ে কিন্তু বিন্দু মাত্র পানি থাকা যাবে না। তো পানি থাকলে কিন্তু দীর্ঘদিন টমেটোটা ভালো থাকবে না। এজন্য কি করতে হবে, আমাদের টমেটোগুলো ধুয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। যেভাবে পারেন মুছতে পারেন এবং ঝরা দিয়ে পারেন, যেভাবে পারেন পানিটা ঝরিয়ে নিতে হবে, বাতাসে শুকিয়ে নিতে পারেন। টমেটোগুলো বেশ কিছুক্ষণ আমি বাতাসে রেখে দিয়েছিলাম, প্রায় পানি শুকিয়ে এসেছে, হালকা হালকা পানি রয়ে গিয়েছে। তো একটা নরম গেঞ্জি আমি নিয়েছি, টমেটোগুলো সবগুলোই আমি মুছে নেব এই গেঞ্জি দিয়ে ভালোভাবে। এতে করে কিন্তু টমেটোটা দীর্ঘদিন ভালো থাকবে। তো দেখেন ভিউয়ার্স, টমেটোগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছি এবং মুছে নিচ্ছি, একটু বিন্দু মাত্র পানি থাকা যাবে না। তো দেখেন আমার কিন্তু পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেল এবং মুছে নেওয়া হয়ে গেল। এখন আমি সংরক্ষণ পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। অফ ক্যামেরায় আমি সবগুলো টমেটোই মুছে নিয়েছি, দেখেন। তো এখন কিভাবে রাখলে দীর্ঘদিন ভালো থাকবে, বছর জুড়ে খেতে পারবো, সেই পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি টেনে টেনে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। তো দেখেন ভিউয়ার্স, এখানে আমি অব্যবহৃত যে খাতার পেজগুলো ছিল সেগুলো নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পেপার কাগজটা নিতে পারেন। তো এখন আমি এই খাতার পাতা দিয়ে একটা একটা করে টমেটো খুব সুন্দর করে মুড়িয়ে বক্সে রেখে দিব। এতে করে কিন্তু খুবই ভালো থাকবে। ইউনিক একটি পদ্ধতি, আমি একটা আপুর ভিডিওতে দেখেছিলাম। তো আমি সেই প্রসেসেই কিন্তু টমেটোগুলো প্রসেসিং করে রেখে দেই। তো আপনাদের মাঝেও শেয়ার করে দিলাম। তো ওনার ভিডিওটা থেকে আমি অনেকই উপকৃত হয়েছি। তো আপনারা চাইলেও কিন্তু এভাবে রেখে দিলে আপনারাও বেশি উপকৃত হবেন। তো দেখেন এভাবে পেপার কাগজ দিয়ে কিন্তু কি সুন্দর করে মুড়িয়ে বক্সে ভরে রেখে দিল উনি, আমিও দেখেছিলাম। তো আমি এভাবে সংরক্ষণ করেছিলাম গত বছর, খুব ভালো ছিল টমেটোগুলো। তো এবারও আমি প্রসেসিং করে রেখে দিচ্ছি এবং আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। তো দেখেন এরকম একটা বক্স নিয়েছি এবং এই সবগুলো টমেটো আমি একটা একটা করে কাগজ দিয়ে মুড়িয়ে এভাবে খুব সুন্দরভাবে বসিয়ে দিব। এই মুখাটা কিন্তু নিচের দিকে রাখতে হবে যাতে করে বাতাস না ঢোকে। তো দেখেন খুব সুন্দরভাবে মুড়িয়ে বক্সে বসিয়ে দিচ্ছি এবং এটা বক্সে ভরে রেখে দেব ডিপ ফ্রিজে, এবং এটা কিন্তু অনেক দিন ভালো থাকবে, পুরো বছর জুড়ে খেতে পারবো। তো ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু এই প্রসেসটি ফলো করে দীর্ঘদিন টমেটো সংরক্ষণ করে রাখতে পারেন। খুবই ইউনিক একটি পদ্ধতি।
তো দেখেন সবগুলোই আমি দুইটা বক্সে দিয়ে দিচ্ছি এবং আমি একটা পলি ব্যাগে সবগুলোই রেখে দিচ্ছি। এভাবে রেখে দিলে কিন্তু নর্মালেও দীর্ঘদিন ভালো থাকে এবং ডিপ ফ্রিজে রেখে দিলে বছর জুড়ে খেতে পারি এবং নর্মাল ফ্রিজে রেখে দিলে পুরো 1 মাস জুড়ে ভালোই থাকে, ভালোভাবেই খাওয়া যায়। তো দেখেন সেমভাবে আমি সবগুলোই রেখে দিচ্ছি দুইটা বক্সে এবং পলি ব্যাগে কীভাবে রেখে দিবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমরা বছর জুড়ে অনেকগুলো টমেটো সংরক্ষণ করব, এভাবে বক্সে রেখে দিলে কিন্তু জায়গাটা অনেক বেশি লাগে। তো আমি আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি পলি ব্যাগে কীভাবে রেখে দিবেন। পলি ব্যাগে রেখে দিলে কিন্তু জায়গা অনেক কম লাগে এবং একসাথে অনেকগুলো টমেটো রাখা যায়। তো দেখেন আমি সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। সেমভাবে টমেটোগুলো কাগজ দিয়ে মুড়িয়ে পলি ব্যাগে সবগুলোই দিয়ে দিতে হবে এবং পলি ব্যাগ ছাড়াও কিন্তু রেখে দিতে পারবেন। তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে রেখে দিলে সবগুলো পদ্ধতি আপনাদের অনেক বেশি কাজে দিবে। এভাবে রেখে দিলে দীর্ঘদিন ভালো থাকবে এবং সারা বছরের জন্য কিন্তু আমাদের টাকাটা সেফটি হলো। সিজন ছাড়া কিন্তু টমেটোর দাম অনেক বেশি থাকে। তো দেখেন সবগুলো টমেটো আমি পলি ব্যাগে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এগুলো কিন্তু নর্মালে এবং ডিপ ফ্রিজে রেখে দিলে দীর্ঘদিনই ভালো থাকবে, দুই প্রসেসেই। তো অল্প দিনের জন্য যদি খেয়ে ফেলেন তাহলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এবং দীর্ঘদিনের জন্য যদি কালে আপনারা সংরক্ষণ করতে চান তাহলে ডিপ ফ্রিজে রেখে দিবেন। তো দেখেন কাগজ দিয়ে মুড়িয়ে আমি এখন এগুলো ডিপ ফ্রিজে রেখে দেব। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক যদি এখনো না দিয়ে থাকেন লাইক ডান করে দিবেন। আল্লাহ হাফিজ।